তো বন্ধুরা, স্টার্ক ভার্সেস স্টোকস এই রাইভেলরিটা কোনোদিন পুরনো হবে না। হ্যাঁ, অ্যাশেজ শুরু হয়ে গেছে বন্ধুরা ইংল্যান্ড ভার্সেস অস্ট্রেলিয়ার মধ্যে। প্রথম দিনে কিন্তু আমরা দেখতে পারলাম যে ইংল্যান্ড ওখানে ব্যাট ধরতে আসে এবং তারপরে কিন্তু মিচেল স্টার্ক বন্ধুরা তার কেরিয়ারের সেরা টেস্ট ফিগারটা তিনি করেই ফেললেন। মানে দুর্দান্ত বল করেছেন তিনি, দুর্দান্ত 12 ওভার 5 বলে 4টে মেডেন দিয়ে 58 রান দিয়ে এবং বন্ধুরা 7টা গুরুত্বপূর্ণ উইকেট দিয়েছেন তিনি একদম। কিন্তু বন্ধুরা ওখানে ইংল্যান্ডের মাজাটা পুরো ভেঙে দিয়েছেন এবং সঙ্গে ছিলেন ব্র্যান্ডন, ছিলেন ওখানে 2টো উইকেট নিয়েছেন তিনি। প্রথম টেস্ট খেলছেন সেখানে দুর্দান্ত তিনি বল করেছেন, সঙ্গে ক্যামেরন গ্রিন একটা উইকেট নিয়েছেন এবং ইংল্যান্ড কিন্তু ওখানে 172 রানে কিন্তু আটকে যায়। কিন্তু আমি অনেকটার এখানে দাঁড় দেবো হচ্ছে হ্যারি ব্রুককে এবং সঙ্গে জেমি স্মিথ ছিলেন ওখানে উপর থেকে, অলি পোপ ছিলেন, বেন ডাকেট ছিলেন, তাদের দৌলতে কিন্তু ওখানে 172 রান করতে পারে বন্ধুরা ইংল্যান্ড। এবং প্রথমে তারপর ভেবেছিল ওখানে যে অস্ট্রেলিয়া আমরা অনেকটাই চাপে ফেলিয়ে দিয়েছি হচ্ছে ইংল্যান্ডকে, ওনাদের কিন্তু কামব্যাক করা কষ্ট। কিন্তু বন্ধুরা তারপর মেইন খেলাটা শুরু হয়। ইংল্যান্ডের ফাস্ট বলাররা যখন আসে বন্ধুরা, জোফরা আর্চার, বেন স্টোকস, মার্ক উড, ব্র্যান্ডন কার্স, ওখানে দুর্দান্তভাবে তারা বল করে। প্রথম দিকে আপনি যদি দেখেন জোফরা আর্চার যেভাবে উইদার ল্যান্ডকে যেভাবে তিনি আউটটা করলেন, ঠিক আছে, ওখানে যেভাবে ইয়ারকাটটা মারলেন তিনি, পুরো একদম পড়ে গেলেন তিনি এবং এলবিডব্লিউতে যেভাবে হলেন দুর্দান্ত, একদম প্রপার টেস্ট বল করছিল কিন্তু ইংল্যান্ডের ফাস্ট বলাররা বন্ধুরা। আপনি মার্ক উড যেভাবে ক্যামেরন গ্রিনকে ওখানে যেভাবে বাউন্সারটা দিলেন, ক্যামেরন গ্রিন উইকেটের পিছনে চলে গেছেন, এতটা গতিতে বল করছিল। এমনি আমরা সবাই জানি যে 150 ছাড়া বল করেন না হচ্ছে মার্ক উড সাধারণভাবে। এবং ওখানে জোফরা আর্চার বন্ধুরা, মার্ক উড মানে দুর্দান্ত, তারা যে পেজে বল করছিল এবং ওই পিচে দাঁড়িয়ে থাকা বন্ধুরা যাতা কথা না। এবং তারপরে মেইন যিনি আসেন তিনি হচ্ছে বন্ধুরা স্টোকস। অ্যাশেজ হচ্ছে আর স্টোককে আপনি দূরে রাখবেন, আজ পর্যন্ত সেটা কি হয়েছে? স্টোকস শেষে বন্ধুরা সেখানে মাত্র 6টা ওভার দিয়ে তিনি একটি মেডেন নিয়ে এবং 23 রান দিয়ে 5টা গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নেন বন্ধুরা। সঙ্গে ছিলেন ব্র্যান্ডন কার্স বন্ধুরা, ওখানে তিনি 10 ওভারে একটি মেডেন দিয়ে 45 রান দিয়ে 2টো গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে নেন। এবং বন্ধুরা জোফরা আর্চার 9 ওভারে 4টে মেডেন দিয়ে 11 রান দিয়ে তিনি 2টো উইকেট নিয়ে নেন। আর বন্ধুরা এইভাবেই কিন্তু আজকে যদি আমরা দেখি 123 রানে 9 উইকেট পড়ে গেছে বন্ধুরা অলরেডি অস্ট্রেলিয়া। যে অস্ট্রেলিয়া ভেবেছিল যে ইংল্যান্ডকে আমরা ভালো মতন মাজা ভেঙে দিয়েছি, কিন্তু অতটাও ভাই সোজা না। ওখানে এখনও কিন্তু ইংল্যান্ড 49 রানে কিন্তু এগিয়ে রয়েছে, বা আপনি বলতে পারেন যে এখনও অস্ট্রেলিয়া ট্রায়াল রয়েছে 49 রানে বন্ধুরা। এখানে কালকে হয়তো একটা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যাবে, বাকিটা সময়ই বলবে যে কে কতটা এগোতে পারে বন্ধুরা। আর আজকের ম্যাচটা আপনারা কেমন উপভোগ করলেন? আমি জানি আপনারা খুব ভালো উপভোগ করছেন আজকের দিনটা। কিন্তু বন্ধুরা আপনাদের সমস্ত মন্তব্য জানতে চাই, বিশেষ করে স্টার্কস এবং স্টোকসের যে রাইভেলরি সেটা সম্পর্কে বন্ধুরা। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।